গুড মর্নিং। গুড মর্নিং। একটু সাউন্ডটা একটু কমাও, অল্প সময় আটকাও। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আসসালামু আলাইকুম। আমার সোনামার জ্বর টর নাই, এখন অনেকটা বেটার আছে আমার সোনামা। তো উঠা বলতে গেলে উঠছি না, উঠাও না। তোমাদের দাদা ভাই উঠে গেছে, বাইরে চলে গেছে, তো আমি এখনো বিছানার থেকে নামিনি। উঠতে হবে, উঠো, ঝাড়ু দিতে হবে। ও বাবা, রুটি তো করাই আছে, টেনশন নেই। কালকে না আমার আম্মু একটু মেহেন্দি লাগাইছিল জোরের মধ্যেই, বুঝলে, এই যে একা একাই লাগাইছিল। পাগল মেহেন্দি লাগাইছিল না মা। সো ফ্রেন্ডস, আজকের খাবার দাবার রুটি, মাংস। রুটিগুলো না হালকা কালকে রাত্রে ভেজে রেখেছিলাম, হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর মাংস ছিল, তরকারিটা তো তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে খাচ্ছি। আর এখানে চা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আজকে কিন্তু রবিবার স্পেশাল খাওয়া। তো খাওয়া দাওয়া শেষে অনেকগুলো বাসন আছে, বাসন কুসনগুলো মাজতে হবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আজকে এই তো বিছানা টিছানা গুছিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এই দিকের বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, বাট এই চেয়ার টিয়ারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো গুছানো হয়নি। রান্না করবার এগুলো গুছিয়ে নেব। আর এই জামা কাপড়গুলো কালকে কেচে ধুয়ে নিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে, বাট আমার সাধ্যে কুলাই নেই গো ভাঁজ করা, তো এগুলো এখন ভাঁজ করতে হবে। অনেকটা কাজ এখনও পড়ে আছে, জানি না কখন কি খাবো, কি করব। আর রান্না বান্না বলতে আজকে বেশি কিছু রান্নাও করতে পারবো না, কারণ শরীর খারাপ, সেই জন্য বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। তো বেগুন ভাজা করব, বাবানের জন্য 2 পিস মাছ রেখে দিয়েছি, ভাজা করব। আর আমাদের জন্য এই মাছগুলো, আর মাছ আলু টমেটোর দিয়ে একটা সবজি বানাবো, ঠিক আছে, সমস্ত মাছ দিয়ে। উপায় নেই, এভাবেই খেতে হবে। আর তোমাদের দাদাভাই যেটা সত্যি কথা, কিচ্ছু বলবে না, যেমনি দেবো খেয়ে নেবে। ও বুঝতে পারছে আমার শরীরটা কতটা অসুস্থ আছে বর্তমান, অনেকটাই অসুস্থ। আর বাটা মশলা করছি না, আজকে বাটা মশলা করতে পারছি না, আজকে গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দেবো কাজটা। তো এই মাছটা এরকম করে রান্না করছি। এখানে দেখতে পাচ্ছ ধনে গুঁড়ো দিলাম, এই তো জিরের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিতে হয়, আমি জিরেটা একটু বেশি খাই পরিমাণে। তোমার এই তো হলুদ গুঁড়ো, কিনা হলুদ গুঁড়ো তো তাই একটু বেশি দিতে হয়। আর লঙ্কা গুঁড়ো, আর লঙ্কাটা কিন্তু আমি ঘরে নিয়ে এসে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিই, বুঝলে। সেজন্য আমার সবজির কালারটাও দেখতে পারবে, দারুণ কালার আসে, প্লাস ঝালটা তো বলতে হবে না তোমাদের। তো এগুলো সুন্দর করে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, তারপরে এগুলো পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, একদম তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হয়নি রান্নাবান্না। তো এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল, আলু দিয়েছি আর 2টো সিম দিয়েছি। সিম ঘরে ছিল, তোমাদের ভাইয়া খেতে ভালোবাসে আলু টমেটো, আর সিম দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে সোনা বাবানের জন্য মাছ ভাজা, বেগুন ভাজা আছে আমাদের জন্য, ঠিক আছে। তো সোনামা ভাত খেয়ে নিয়েছে, সোনামাকে ভাত খেতে দিয়েছিলাম, সোনামা ভাত খেয়ে নিয়েছে আগেই। সোনামা মাছ খেতে চাইছিল কালকের থেকে। তো আমার বেগুন ভাজাগুলো না একটু কাটা চিকন হয়ে গেছে, ভেঙে গেছে, তো কোনো ব্যাপার না, তাই না, খাওয়া তো খাওয়াই, এটা তো ভেঙেই খেতে হবে। তো চলো আমরা আজকে লাঞ্চটা সেরে নিচ্ছি, তোমরা চলে এসো, একসঙ্গে খাবো আমরা।
জি ওটা 150 টাকা ভরছি। বিসমিল্লাহ। অফিস থানায় ফোন করছে কই নাহলে কাটি দিব। ঠিক আছে না? সো ফ্রেন্ডস, জামা কাপড়গুলো দুপুরে গুছাইতে চাইছিলাম, বাট দুপুরে গুছানো হয়নি। তো এখন নিয়ে বসছি, এখন গুছিয়ে নেব। আর বিছানাটা এলোমেলো, সবাই একটু শুয়েছিলাম সেই জন্য। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ছেলে মেয়েকে একটু পড়াতে বসাবো ছদের সময় এটা। তো চলো ঠিক আছে, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরের পর থেকে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার বাসন টাসনগুলো অমনি পড়ে আছে, সেগুলো মাজা ঘষা করিনি। শরীরে স্বাদ না দিলে যেরকমটা হয় বুঝতে পারছি না কী করবো। তো চলো ঠিক আছে, এগুলো গুছিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন বিকেল সময় তোমাদের দাদাভাই এসে বলে একটু লাল চা খাবে, একটু রং চা খাবে। তো ওর জন্য একটু রং চা করছি। আর এখানে আমার ফোনে একজনের ভিডিও চলছে, প্লাস একজনের সঙ্গে একটু গল্প করছি। ইসে বাবা। আর এখানে কিছু চাল বার করে আমি একটু লবণ আর পানি দিয়ে মেখে রাখলাম, এগুলো নারকেল দিয়ে আর কি মিক্সিতে গ্রাইন্ড করে নেব সকালে চা খাওয়ার জন্য, সকালে নাস্তার জন্য রেডি করব। আমার বাবান তো সেই খুশি এটা শুনে। তো তোমাদের দাদাভাইকে একটু চাটা দিয়ে দিচ্ছি, আমিও একটু খাবো রং চা। তো চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বেড়ে নিলাম। এই মুড়ি ভাজার প্যাকেট এগুলো, তো ভাজা মুড়ি, চানাচুর আর রং চা খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? তো তোমরা কে কে খাবে চলে এসো, আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। নিয়ে নাও। তো তোমাদের দাদাভাই খাক, আর আমি ওইদিকে চালগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ রূপা বলো। তো ফ্রেন্ডস, চিনি বাড়ান্ত ছিল, চিনি ছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম, কারণ এই যে এগুলো যে বানাবো এগুলোতে চিনি লাগবে। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো 1 কিলো চিনি নিয়ে আসলো, নিয়ে এসে ও ঢেলে রাখছে। আর আমি এখানে চালগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই পাশেই দাঁড়িয়ে আছে, যদি পড়ে যায় মাথা ঘুরিয়ে, সেই জন্য পাশেই দাঁড়িয়ে আছে, সরছে না। ইদানিং খুব রিস্ক হচ্ছে রান্না করাটা আমার জন্য। রান্না করতে করতে আমি কিছু একটা করছি আর গিয়ে গিয়ে ওই পাশে বসছি, এরকমটা করছি, এরকমটা হয়ে যাচ্ছে। দেখবে চালগুলো কত সুন্দর করে ফুটছে। আরও যদি বুড়ো ধানের চাল হতো না, বুড়ো ধানের চালটা আরও বেশি ফুটে। এটা রোয়া ধানের চাল তো কম ফুটে, বুড়ো ধানেরটা আরও বেশি ফুটে। তো চলো ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি চাল ভাজাগুলো গুঁড়ি করে নিলাম, প্লাস চিনিও গুঁড়ি করে নিয়েছি। তারপরে নারকেলগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে এগুলো সাদা সাদাগুলো, এগুলো চিনির গুঁড়ো, বুঝলে? তো মনে ছিল না শেয়ার করার কথা তোমাদের সঙ্গে। ফোনটা তোমাদের দাদাভাইয়ের হাতে ছিল, আমার আর মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের ফোনটা মেয়ে দেখছে, আমার ফোনটা তোমাদের দাদাভাইয়ের হাতে ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এগুলো করে নিলাম, আমি আর খাবো না। তো তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে খাবে। মাছ রান্না করেছি তো সেই জন্য ছেলেরাও খাবে না। দুপুরে 2 পিস মাছ ভাজা করে দিয়েছি, ও দুপুরে খাইছে, কিন্তু এখন আর খাবে না। এখন বলছে না, ও খাবে না, জোর করছি, খেতে চাইছে না। সন্ধ্যার সময় একটু চা খাইছে, রুটি ছিল, রুটি চা খাইছে। তো চলো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আমার সকালে এই বাবা, নারকেলটা অমনি আছে। সকালের জলখাবারটা আমি রাত্রেবেলা রেডি করে নিলাম। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। আর তোমরা একবার এটা না ট্রাই করতে পারো, আমাদের এই রেসিপিটা। আমরা কিন্তু গ্রাম বাংলায় এগুলো সচরাচর খেয়ে থাকি, ভালো লাগে, দুধ চায়ের সঙ্গে দারুণ লাগে। তো যদি মন চায় তো একবার ট্রাই করতে পারো। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে অমনি থাকবে।